উপস্থিতি, পৃথিবীতে যুগে 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 এরকম বহু ঘটনা যদিও আপনারা শুনেছেন, তারপরও বলি ইমাম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনা তিনি লিখেছেন। হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে একজন আল্লাহর বান্দা 200 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। 200 বছর পরে সে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে শহরের লোকজন মানুষেরা তাকে নিয়ে শহরের ময়লা আবর্জনার ভিতরে তারে নিয়ে ফেলাই দিল। শহরের ময়লার ভিতরে যখন আল্লাহর বান্দারে ফেলে দিয়ে আসছে, জানাজাও পড়ায় নাই, দাফন কাফনও করে নাই, জানাজাও নাই, দাফন কাফনও নাই, শহরের ময়লার মধ্যে তারে ফেলে দিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী করলেন, মুসা রে, কি জন্য তুমি আমার বান্দারে শহরের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসছো? জানাজাও পড়াইলা না, গোসলও করাইলা না, কারণ কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি, তুমি এমন একজনের জন্য আমার কাছে ওহী করছো, এই লোকটাকে 200 বছরের জীবনে নামাজের কাতারে দেখি নাই, রোজার কাতারে দেখি নাই, জিকিরের কাতারে পাই নাই। এই লোকটাকে আমার উম্মতেরা গোসলবিহীন, দাফন কাফনবিহীন ময়লার মধ্যে ফেলে আসছে। বাজান রে, কোন ব্যক্তি আল্লাহর দরবারে দামি আমাদের কারোই তো জানা নাই। যারে আপনি পাগল মনে করতেছেন, হয়তো সে আল্লাহর দরবারে দামি হতে পারে। সে তো মানুষ, সে তো মানুষ, সে তো মানুষ। আল্লাহ ডাক দিছে, মুসা, আমার বান্দারে কেন শহরের ময়লার মধ্যে রেখে আসছো? গোসল করাইলা না, কাফন দাফন দিলা না, কারণ কি? মুসা নবী বললেন, রাব্বি, 200 বছরের জীবনে এই লোকটাকে নামাজের কাতারে দেখি নাই, আল্লাহ শরীয়তের মধ্যে তারে পাই নাই। হযরত মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, 200 বছরে তুমি তারে নামাজের কাতারে দেখো নাই, কিন্তু আমি রব্বে করিম তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কারে ক্ষমা করবে আমাদের কারোই জানা নাই, ঠিক কিনা? আমার দিকে তাকান, ফ্যানের দিকে থাকতে হবে না, আমার দিকে তাকান, বুঝে যা। ক্ষমা কত বড় নিয়ামত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, মুসা রে, তোমরা তারা নামাজের কাতারে দেখো নাই বটে, সেটা আমিও রব জানি, কিন্তু আমি আল্লাহ তারে মাফ করে দিছি। আল্লাহু আকবার, আল্লাহ তারে মাফ করে দিছে। এই যে শোনেন, এই যে আমাদের দেশে আমরা যারা আসি, আল্লাহ কারে মাফ করছে আমরা বলতে পারবো না। ফরিদি সাহেবের জুব্বা সুন্দর, পাগড়ি সুন্দর, বিদায় যে সে আল্লাহর কাছে দামি, তা কিন্তু না। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি, যার তাকওয়া বেশি, আমি আল্লাহর দরবারে তার দাম বেশি। আমি আল্লাহর যে ভয় করে বেশি, আমি আল্লাহর দরবারে তার দাম বেশি। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার দিকে তাকান, রাস্তা কিছু